ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় বন্ধুরা কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। আমার নন্দিশিকার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো দেখো স্কুলে এসেছি, এসে যে মাঠে বসে রয়েছি, প্লাস্টিক পেতে একদম ধর্ণা দিয়ে বসে আছি। যারা ধর্ণা দিচ্ছে তাদের মতো করে বসে আছে দেখো। তো আর ও এখন যে রাখি করছে বসে বসে, রাখি নিয়ে এসছে, রাখি করে তাই স্কুলে নিয়ে এসছে, বসে বসে করবে। অনেকক্ষণ টাইম বসে থাকে তো, তাই ও বলছিল নিয়ে আসবো, তা বললাম নিয়ে আয়, দেখো রাখি করছে। আর সবাই বসে আছে, চাটা খাওয়া হয়ে গেছে, আর সেই গরম। ওরে ভাই, আর ওরা খেলছে বল, এই ছেলে পেলে গুলো বল খেলছে, যেহেতু আমরা মাঠে বসি তো বল লাগলে বল নিয়ে খেলছে, দৌড়ে চলে আসছে বল। আমরা এখানে প্লাস্টিক নিয়ে এসছে আজকে, ওই যে পম্পা নিয়ে এসে প্লাস্টিক। হ্যাঁ, তোরা কি ধর্ণা দিয়েছিস নাকি? কিসের জন্য? ওই যে সংসারের কাছে পয়সা দেয় না, তাই বলছে হবে না, লোক চাকরির জন্য ধর্ণা দিচ্ছে, আমরা এখন সংসার বিষের বড়ি। আর সেই গরম ভাই, বৃষ্টি নাই, কি রোদ। এই গাছতলাটা বসে আছে, এই আম গাছটা রয়েছে এখানে, দেবদারু গাছ রয়েছে, আর এখানে সব খেলছে ছেলে পেলে গুলো, দেখো খেলা করছে ওরা। ওইদিকে ওরা সব বসে থাকে। কেনার পয়সা দিয়ে কি করবি? 10 টাকা তো অটো ভাড়া হলে হয়ে যায়। কই দেখি, কই কালকে ছুটি আছে বলে তাই? কালকে মনে হয় স্কুল ছুটি আছে, হয়তো নোটিশ টাঙায়নি, যাওয়ার সময় দেখে যাবো, বেরোনোর সময়, বুঝেছিস? তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পুরো ভিডিও দেখো স্কিপ না করে। আর রাখি কেমন করছে তোমাদেরকে দেখায়। আর রাখিগুলো দেখায়, রাখিগুলো দে। আমার ভাইয়ের জন্মদিন। তো ভাইয়ের জন্মদিন, আর রাখিগুলো দে। এগুলো ছোটদের রাখি, বাচ্চাদের। খুব সুন্দর লাগছে কালারটা, দেখো খুবই লাগছে। আমি 3টে বানালাম, খুব ধৈর্যের কাজ ও করে। ভালো লাগছে, পুঁতিগুলো ভালো লাগছে। অনেক কটাই করলি? এই কটা এখানে এসে করলি? বাড়িতে করেছিলিস? চলো চলো, হ্যাঁ হ্যাঁ চল। হ্যাঁ গুড্ডু, হ্যাঁ হ্যাঁ কালকে ছুটি, কালকে ছুটি স্কুল। মধুরটা কই? আরেকটা দাও। নারকেলের ভালো, আমি নিজে বানাই। নিজে বানান? এখন সবাই আইসক্রিম খেতে বসেছে। এই যে দেখেন না, সব জিনিস খাবো কি করে বানান একটু বলুন তো। নারকেল ওটা ফ্রিজে হবে না। এই এই কেমন খেতে বাবাই? এই ভাবি কেমন খেতে? সবাই মিলে আইসক্রিম খাচ্ছে, এই দেখো স্কুল থেকে বেরিয়ে আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ দেখাচ্ছি না, তুলে নি তোল। A few moments later. চলে এসেছি গুড্ডুকে পড়তে দিতে। আর মহাদের গাছে দেখো কত কাঁঠাল হয়েছে। খোলো, কলিং বেল বাজাতে হবে। ডাকো আন্টিকে, ডাকো। তো গুড্ডুকে দিয়ে তো চলে এসেছি, এসে সব ঘরের কাজ কমপ্লিট করে এই যে কাঁচা নিয়ে বসেছি, কাচবো। আর তার আগে একটা কাজ করছি, এটা হচ্ছে কাঁচা লঙ্কার চারা। এই লঙ্কাটা না পুরো হলুদ হলুদ হয়। আমার গুরু যে অঙ্গনারীতে পড়তো, ওই কাকিমা দিয়েছে, 4-5টা লঙ্কা দিয়েছিল, ওর থেকে 2টো লঙ্কা দিয়ে দানা দিয়ে চারা করেছে। তো এই গাছটার মধ্যে প্রচুর ভরে গেছে, দেখতে পাচ্ছেন? এত বেড়ে গেলে না বড় হবে না, তার জন্য উঠিয়ে এটার মধ্যে কটা লাগাবো। আর লঙ্কারও তো অবশ্যই দেখাবো, হলুদ লঙ্কা হয়, পুরো হলুদ হলুদ লঙ্কা। আমার চারা লাগাতে বসেছি, এখান থেকে তুলে তুলে কয়েকটা লাগাবো, নাহলে এগুলো বাড়বে না। করে এটা একটা টেটুল, देखो ये 12 টাকার টুল ছিল, যখন আমি বহরমপুর থাকতাম তখন 10-12 भाई साहब कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी তখন 10-12 বছর বয়সের টুলটা 12 টাকা দাম নিয়েছিল, এখনো আছে।
এগুলো একটু বড় হয়েছে, সেগুলো তুলে তুলে লাগাচ্ছি। শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা আবার চলে আসলাম তোমাদের সামনে। তো এখন একটু রেডি হয়ে গেছি, একটা কাকিমা বাড়ি যাবো। তো কাকিমা প্রত্যেক দিনই বলে যাওয়ার কথা, যাওয়ার হয় না। আজকেও স্কুল থেকে আসছি, কাকু ধরেছে, কালকে আসার কথা বললে আসলা না। তো গুড্ডু কালকে ঘুমিয়েছিল বলে কাল আর যায়নি, তাই কাকিমার বাড়িতে একটু যাবো। তো কাকিমা অনেক দিন থেকে বলে যাওয়ার কথা, যাওয়া হয় না। যখনই দেখে তখনই বলে আমাদের বাড়িতে এসো। তো আসা হয় না। সোনারি স্কুলের আন্টির বাড়ি যাবো, কাকিমার বাড়ি যাবো, তাই এত রেডি হয়ে গেছি। এই চা খেলাম, গুড্ডুকে দুধ খাওয়ালাম, জামাটা পরিয়ে দিলাম। আমি এই শাড়িটা পরে নিয়েছি, দিয়ে যাচ্ছি। এই তো আমার ঘরের কাছে, বেশি দূর নেই রাস্তা। তো আমাদের সামনে তোমরাও চলো। তো কাকিমার বাড়ি চলে এসেছি। এসে কাকিমা ঠাকুর ঘরে এসেছি, আর ঠাকুর ঘরে এসে দেখো মায়ের দর্শন করা যেতে পারে। কি সুন্দর লাগছে, দারুণ লাগছে মাকে। কাকিমা ঠাকুর ঘর থেকে শুরু করলাম, সুন্দর লাগছে ঠাকুর ঘর। ঠাকুর ঘরটা কাকিমার বড় হয়েছে না কাকিমা? ঠাকুর ঘরটা আমার ভালোই বড়। বসে বসে পুজো টুজো করা, অনুকূল ঠাকুর, মা রয়েছে। এসে চাটা খেলাম, গল্প গল্প করলাম, তারপর ভাবলাম চলো দেখাই। মাকে খুব সুন্দর, খুব সুন্দর, বেশ বড় সড়ো করেছে, দেখতে ভালো। সেদিন কাকিমা এটাই রং করছিল কদিন আগে না, পুজোর আগে। হ্যাঁ আমি যাবো তখনই। কাকিমার গোপাল স্বয়ং দেওয়া হয়ে গেছে। নাই খাট রয়েছে যে ও ওইটা আপনার শাশুড়ি শ্বশুর আর আপনার বাবা মা না? বাবা মা শ্বশুর শাশুড়ি সব রেখেছে ঠাকুর ঘরে। নিচতলা থেকে উপরতলা চলে এসছে, তাই অনেকদিন থেকে আসতে বলছিল বুঝুমা এসো, তাই এখন বারান্দা বারান্দা দেখাচ্ছে, ভালো লাগছে। দেখা যায় এটা লাগাতে হবে, তো বাড়ি চলে এসেছি। এসে রান্না বসাই দিলাম, 8:30 বাজতে যায়। আর গুডুর হাতের লেখা রয়েছে, ওই তো হোম টাচ, বাড়ির কাজ করছে। সকালবেলা অতগুলো করতে পারবে না, দুটো খাতায় লেখা রয়েছে। আমার কিছু করে রাখ, সামনে পরীক্ষা তো, কিছু না করলে হবে না। ইংলিশটা করছে, তারপর লেখা হয়ে গেল তখন কার্টুন দেখবো, ঠিক আছে? আর আমি ওইদিকে ভাতও বসিয়ে দিয়ে এসেছি, 8:30 বেজে গেছে। তার জন্য কাকিমা অনেকদিন থেকে যেতে বলে, তা যাওয়া হয় না। তো কালকে ভাবলাম কালকে আবার স্কুল ছুটি রয়েছে, তাই জন্য আজকে আবার গেলাম। কেন স্কুল থাকলে আমার আবার চাপ বেশি থাকে, তরকারি কাটা থাকে। তো কালকে স্কুলটা নাই, সকালবেলা উঠে একটু তাড়াতাড়ি করে করতে পারবো, অসুবিধা হবে না। তার জন্যই গেলাম। হাতের লেখা বাবা, সুন্দর করে লিখবা, হাতের লেখা, নাহলে পরীক্ষার সময় কেটে দেবে কিন্তু। এবার পড়াটা করে নাও, পড়াটা করে নাও। আম পড়তে তাদের কাছে সব টপ টপ করে আম পড়ে যাচ্ছে, বৃষ্টি নেই তো, আমের বোঠাগুলো নরম হয়ে গেছে, সেই জন্য আম গাছের তলায় আম ভর্তি। আর এখন আমি আম খাচ্ছি না, নীল পুজো না গেলে আম খাবো না। রবিবার নীল পুজো রয়েছে, তারপর আম খেতে পারবো। আম দেখলে কি লোভ লাগে, মনে হয় যেন খাই, কিন্তু খেতে পারবো না নীল পুজো না হলে, তার জন্য আম খাচ্ছি না। ওই জন্য আমাদের বাড়িতে এখনো আম আসেনি, এবছর এখনো আসেনি। কর্তামশাই বলছে কবে হবে নীল পুজো, টক ডাল খাবো। তো রান্নাবান্না কমপ্লিট, এখন বসেছি শাক বাছতে কালকের জন্য। তাহলে চলো হাতে টাইম আছে, শাকটা বেছেই রাখি, তার জন্য বাছতে বসেছি। রবিবার নিয়ে এসেছিলো কুমড়ি শাকগুলো, 3 আঁটি নিয়ে এসেছিলো, তার মধ্যে খেয়েই যে আছে, তাও ভালোই আছে, এখনো শুকায়নি, ফ্রিজে রেখে দিলাম তো। আর এই গোড়াগুলো লাগিয়ে দিই আমি, এই গোড়াগুলো লাগিয়ে আমার বারান্দায় কত সুন্দর শাক হয়, এই গোড়া লাগালে শাক হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা।